ইতালিতে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণের অভিযোগে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অপহৃত বাংলাদেশি আলাউদ্দিন আলো একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকার সন্দেহে তদন্তের জন্য গ্রেপ্তার হওয়া কারোর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে রোমের একটি আবাসিক হোটেল থেকে অপহৃত আলাউদ্দিনকে উদ্ধার এবং এ সময় তার সঙ্গে থাকা 4 অপহরণকারী বাংলাদেশিকে আটক করে পুলিশ। রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিমউদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া বাংলাদেশি আলাউদ্দিন বলেন, রোববার সন্ধ্যায় পরিচিত এক বাংলাদেশির ফোন পেয়ে বাসার নিচে নামেন। পরে তার সঙ্গে কথা বলতে বলতে হেঁটে দূরে যান। এই সময় হঠাৎ একটি মাইক্রোবাস এসে তাকে জোর করে তুলে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে 50,000 ইউরো মুক্তিপণ দাবি করে। এই ঘটনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। তারা আমাকে নিয়ে যাওয়ার পর আমার মনে হলো তারা শুধুমাত্র প্রয়োজন ছিল টাকা। তারা যে কোনো কারোর কাছ থেকে ইনফরমেশন পেয়েছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, তারা শুধু আমাকে এটাই বারবার করেছে এবং অস্ত্রের মুখে আমাকে ভয় দেখাচ্ছিল টাকা কোথায় আছে, টাকা কোথায় আছে। এবং তারা আমার গাড়ি তছনছ করে, গাড়ির ভিতরে সব কিছু খুঁজে খুঁজে দেখে কোথাও টাকা আছে, কিন্তু পরবর্তীতে তারা আমাকে জীবন মৃত্যুর মুখোমুখি নিয়েছে। এমন অবস্থায় আমি আমার বুদ্ধির পরিপ্রেক্ষিতে আল্লাহ হয়তো আমাকে রক্ষা করে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। প্রায় 25 বছর ধরে ইতালিতে বসবাস করা আলাউদ্দিন অভিযোগ করেন তাকে স্থানীয় একটি আবাসিক হোটেলে আটকে রাখা হয়। মঙ্গলবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অপরাধীদের আটক করে। এ বিষয়ে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, আলাউদ্দিন ও তার দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। তিনি মুক্ত হয়ে এখানের এক থানায় একটা মামলা করেছেন। সেই মামলার কপি সংযুক্ত করে আমাদের নিকট আজকেই তিনি একটা আবেদন করেছেন। দেশে যাতে তার পরিবারের সদস্যগণ নিরাপত্তা পেতে পারেন তার সুব্যবস্থা চেয়েছেন তিনি। আমরা অতি শীঘ্রই তার আবেদন দেশে পাঠিয়ে দিব। তার যে কোনো ধরনের সহায়তার জন্য দূতাবাস সবসময় তার পাশে আছে এবং সবসময় পাশে থাকবে।